এখন দেখব সেকেন্ড মেথড। সেকেন্ড মেথডে আমরা যেমন নিউটন রাফসন মেথড দেখছিলাম, এক্স এন প্লাস ওয়ান সমান এক্স এন মাইনাস ফাংশন অফ এক্স এন বাই ফাংশন অফ এক্স প্রাইম এন, এটার মান। এখন যদি ডিফারেন্সিয়েশন অংশটার মান যদি জিরো আসতো তাহলে আমাদের ম্যাথটা সলভ করা যেত না। তাই আমরা ডিফারেন্সিয়েশন না করে এফ অফ প্রাইম এক্স আই এর যদি ডিফারেন্সিয়েশন বের না করে এভাবে করি সেকেন্ড মেথডের মাধ্যমে, সেটা হচ্ছে ফাংশনের ভ্যালু দেবো এক্স আই এর মাইনাস ফাংশনের ভ্যালু দেবো এক্স আই মাইনাস ওয়ান এর বাই এক্স আই মাইনাস এক্স আই মাইনাস ওয়ান। এটাকে ছোটো করে দেখলে ফাংশন অফ আই মাইনাস ফাংশন অফ আই মাইনাস ওয়ান বাই এক্স আই মাইনাস এক্স আই মাইনাস ওয়ান। এখন এই ভ্যালুটা, এটার ভ্যালু এখানে যদি বসাই দিই, এখানে যদি বসাই তাহলে যেটা আসে সেটা হচ্ছে এক্স আই প্লাস ওয়ান সমান এক্স আই মাইনাস ফাংশন অফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স আই মাইনাস ওয়ান বাই ফাংশন অফ আই মাইনাস ফাংশন অফ আই মাইনাস ওয়ান। এটা আসে। এটাই যদি আরও সিম্পলিফাই করে লেখা যায় সেটা হবে এক্স আই মাইনাস এক্স আই মাইনাস ওয়ান, বড় করে লিখি, এক্স আই মাইনাস ওয়ান ইন্টু ফাংশন অফ আই মাইনাস এক্স আই ইন্টু ফাংশন অফ আই মাইনাস ওয়ান, আই মাইনাস ওয়ান বাই ফাংশন অফ আই মাইনাস ফাংশন অফ আই মাইনাস ওয়ান। এটা হচ্ছে আমার ফর্মুলা। ফর্মুলা হচ্ছে এক্স আই মাইনাস ওয়ান ইন্টু এফ আই মাইনাস এক্স আই ইন্টু এফ আই মাইনাস ওয়ান বাই এফ আই মাইনাস এফ আই মাইনাস ওয়ান। তাহলে যদি একটা ম্যাথ করি তাহলে দেখো সেটা কেমন দেখি। আমার একটা ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশনটা হচ্ছে এক্স কিউব মাইনাস টুয়াইস এক্স মাইনাস ফাইভ এক্স টু জিরো। তাহলে এখানে আমি যদি এক্সের মানটাকে মোটামুটি টু রাখি তাহলে এই ফাংশনের ভ্যালুটা মোটামুটি জিরোর কাছাকাছি যায়। এক্সের মান টু হলে এটা জিরোর কাছাকাছি আসে, তাহলে আমি এক্সের মান টু এবং এক্সের মান থ্রির সাথে সম্পর্ক করব। তাহলে এক্স এন যেহেতু বড় তাহলে এক্স এন হবে থ্রি, এটা ভ্যালু, এবং এক্স থ্রি মাইনাস ওয়ান মানে এন মাইনাস ওয়ান ইজ ইউজ টু এক্স টু সমান হবে এটা। তাহলে এখানে এক্স টু এর ভ্যালুটা আসতেছে হচ্ছে মাইনাস ওয়ান এবং এক্স থ্রি এর ভ্যালু আসতেছে 16। তাহলে এক্স আমি এখানে কী কী পেয়ে গেলাম, আমি এক্স আই পেয়ে গেলাম, এক্স আই মাইনাস ওয়ানও পেয়ে গেলাম। এখন আমি এদেরকে আমার ওই ফাংশনে বসাবো। তার আগে আমি আমার ছকটা যদি রেডি করি তাহলে ছকটা এরকম, এক্স আই মাইনাস ওয়ান এক্স আই, এখানে আই আই এক্স আই মাইনাস ওয়ান এক্স আই ফাংশন অফ এক্স আই এর ভ্যালু ফাংশন অফ এক্স আই মাইনাস ওয়ানের ভ্যালু, এটা হচ্ছে এক্স আই প্লাস ওয়ানের ভ্যালু। এটা ফর্মুলাটা হচ্ছে এক্স আই মাইনাস ওয়ান ইন্টু এফ আই মাইনাস এক্স আই ইন্টু এফ এফ আই মাইনাস ওয়ান বাই এফ অফ আই মাইনাস এফ অফ আই মাইনাস ওয়ান। এটা হচ্ছে আমার ফর্মুলা। তাহলে আমি যেখানে ঘর করে দিই, ফার্স্টে আমি
এক্স এর মান 2 বসাইলে 3 বসাইলে যে মান সেটা বের করবো, তার মানে 2 হবে। এখানে আই এর ভ্যালু দিতেছি আমি 3, তাহলে আই এর ভ্যালু যখন 3 হবে তখন এক্স আই মাইনাস 1 মান হবে 2, এক্স আই মান হবে 3। তাহলে এফ অফ এক্স আই ফাংশনে যদি 2 বসাতাম তাহলে মান আসতো কত? ফাংশনের মানে 3 বসাই, ফাংশনের মানে 3 বসাই তাহলে মান আসে হচ্ছে 16। এবং ফাংশনের মানে এক্স আই মাইনাস 1 অথবা 2 বসাই তখন মান আসছে -1। তার মানে বুঝতেছি 2 এর কাছাকাছি কোনো একটা মানে আমার মেইন রুটটা হবে। তাহলে এক্স আই মাইনাস 1 ফর্মুলা যেখানে বসাই তাহলে মানটা আসবে 2.0588। তাহলে আমি এখন আয়ের ভ্যালু কী বসাবো? আয়ের ভ্যালু বসাবো এটা, আয়ের ভ্যালুটা বসাবো 2.0588। বসানোর পরে আমি একটা নতুন করে আরেকটা এখানে আই এক্স আই প্লাস 1 পাবো। একটিভাবে করতে করতে যত এই কয়েকটা করার পরে যখন আমার 3 ডেসিমাল বা 4 ডেসিমাল পর্যন্ত মিলে যাবে ওইটা হবে আমার আনসার। এখানে 3 ডেসিমাল পর্যন্ত মিললে সেটা হবে 2.0948। এটা হচ্ছে আমার রিয়েল রুট। আমি যদি আরেকটা ম্যাথ দেখি, সেটা হচ্ছে গিভেন ইকুয়েশন হচ্ছে এফ অফ এক্স সমান এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1। তাহলে এই ফাংশনটাকে আমি যদি রিয়েল রুট করতে বের করতে চাই তাহলে ফার্স্টে এফ অফ 0 এর ভ্যালু দেখি কত আসে। এফ অফ 0 এর ভ্যালু আসতেছে -1 এবং এফ অফ 1 এর ভ্যালু আসতেছে 1.718। তার মানে এখানে আমার আয়ের মান ধরা লাগতেছে 1। আমি যদি আয়ের মান 1 ধরে নিই, আয়ের মান 0 ধরে নিই, আমার কি লাগবে? এক্স নট এক্স আই অ্যান্ড এক্স আই মাইনাস 1। তাহলে আমি -1 এর 0 কাছাকাছি গেলে তো আমার কি পাওয়া যেতেছে? আমার ওই ভ্যালুটা 0 কাছাকাছি আসতেছে, কারণ এটা পজিটিভ। নেগেটিভ 0 কাছাকাছি আসার মানে বেশি, এটা কাছে আসে বেশি, এটা কাছে আছে। তাহলে আমার এক্স এর মান যদি -1 পাওয়া লাগে, এক্স এর মান যদি -1 বসানো লাগে, এক্স এর মান যদি আমার -1 পাইতে হয় তাহলে আমার এক্স আই মাইনাস 1 এখান থেকে এক্স -1 পাইতে গেলে আমার আয়ের মান 0 বসা লাগবে। তাহলে আমি যদি এক্স আয়ের মান 0 বসে তাহলে 0 - 1 এবং এক্স আয়ের ভ্যালু হবে তখন 1। -1 পরেরটি তো 1, তাই না? যদি 1 বসে তাহলে 0 আসবে, তারপর 1 আসবে, এভাবেই তো আগাবে। তাহলে আমি ফার্স্টে যদি ধরি যে এক্স 0-এর মান বসালে আমার মান আসে 0 এবং এক্স 1-এর মান বসালে আসে 1। তাহলে আমার x2 কি হবে? x2 মানটা হবে এক্স 0 মান বসাইলে এবং ফাংশন 1 মান বসাইলে, x1 মান বসাইলে ফাংশন 0 মান বসাবো, তাহলে ফাংশন 1 এর মান মাইনাস ফাংশন 0 এর মান, এই সিকোয়েন্স। তাহলে এখানে মান আসবে হচ্ছে 2.36788। তাহলে আমার এখানে ফাংশনের মান 2 বসাই তাহলে কি আসে? ফাংশনের মান 2 বসালে আসে হচ্ছে -0.46। তার মানে এখনো 0 আসে নাই। তারপর x3 বের করবো, এটা কিন্তু আমার x2। এখন আমি x3 বের করবো x2 এবং x1 এর সম্পর্ক দিয়ে। তাহলে x3 যদি বের করতে চাই তাহলে হবে x1 ফাংশন 2 মাইনাস x2 ফাংশন 1 বাই ফাংশন 2 মাইনাস ফাংশন 1। এখানে x1 এর মান আসতেছিল তো 1, x1 এর মান তো 1ই, x2 এর মান আসতেছে, ফাংশন 2 এর মান আসতেছে এটা। তো 1 টু মাইনাস 0.46 মাইনাস x2 এর মান হচ্ছে এটা 0.367 এবং f1 এর মান হচ্ছে ফার্স্টে পাইছিলাম, f1 এর মান আসতেছে হচ্ছে 1.71। মানে f1 বলতে ফাংশন যদি 1 বসাই তাহলে মানটা আসবে এখানে 3.7
8 ছিল, এর সাথে হবে ফাংশন 1 এর মান, ফাংশনের মান হচ্ছে 1.71, 828, এবং নিচে যেহেতু F2 এর মান হচ্ছে, এখানে পাইলাম মাত্র F2 এর মান -0.46854854, এবং সাথে মাইনাস হবে এই 1 এর মান 1.7182। তাহলে আমার যে নতুন x3 আসতেছে সেটা হচ্ছে 0.50332। তাহলে এই এফ অফ থ্রির সাথে x3 সাথে এফ অফ থ্রি বের করে ফেলতে হবে। এফ অফ থ্রি মানে হচ্ছে -0.16740। সেম এভাবে আমি যদি এখন x4 বের করতে চাই, তাহলে আমার সম্পর্ক লাগবে, কাদের সম্পর্ক লাগবে, x2 f3 মাইনাস x3 মাইনাস f2 মাইনাস f3। তাহলে এখানে x2 এর মান হচ্ছে, x এর মান 2 আমরা বের করছিলাম 0.36788, ফাংশন 3 মানে এই যে এখানে পাইলাম, ফাংশন 3 মান মাইনাস 0.16740, x3 মান এখানে একটু আগে বের করছিলাম, x3 মান হচ্ছে এটা 0.50332, 0.50332, এবং ফাংশন 2 এর মান হচ্ছে, এর আগে বের করছিলাম ফাংশন 2 এর মান মাইনাস 0.4688, এটা, এবং নিচে হবে ফাংশন 2 থেকে ফাংশন 3, ফাংশন 2 এর মান হচ্ছে মাইনাস 0.46854, এবং মাইনাস হবে ফাংশন 3, ফাংশন 3 মান একটু আগে বের করলাম, এটা হচ্ছে মাইনাস দিয়ে ধরে এটা প্লাস হয়ে যাবে 0.16740। তাহলে এটার মান আসতেছে x4 আসতেছে 0.578। x4 এর সাথে সাথে আমরা ফাংশন 4টা বের করে ফেলবো, ফাংশন 4 বের করে ফেলে সেটা হবে 0.031। এইভাবে যদি করতে থাকি তাহলে x4 এর পর x5 এর ভ্যালু আসবে 0.5665, এবং ফাংশন 5 এর মান আসবে -0.00169, এবং x6 এর মান পাবো এভাবে 0.56714, তখন ফাংশন 6 হবে 0.00011 মাইনাস। তাহলে এখানে এটা হচ্ছে আমার একটা রিয়েল রুট, কারণ ইটস ফলোজ দ্যাট রিকোয়ার্ড রুট ইজ ক্যারেক্ট ফর 4 ডেসিমাল। তাহলে এভাবে করতে গেলে আমার এরপরে চারটা এটাই আসবে, এরপর চারটা এরপরে যদি করি তাহলে 0.5671 এটা আসবে। তাহলে এটা হচ্ছে আমার মেইন রুট অথবা রিয়েল রুট। এটা হচ্ছে, এই দুইটা মেথড হচ্ছে মূলত আমার সেকেন্ড মেথডের ম্যাথ এইখানে শেষ।